মাইক্রো ওয়ার্কার্স। তো এখানে অ্যাকাউন্ট করব, প্রতিদিন আমরা কিছু কিছু কাজ করার চেষ্টা করব। অ্যাকাউন্ট করা খুবই ইজি। তো আমরা ফার্স্টে মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, এরপরে লেয়ার ডিটেলস, এরপরে মার্কেট টুল ডিটেলস, এই জিনিসগুলো দেখব। যারা যারা আছি 30 পিপল, রাব্বি আসছি। যারা এখনো হোয়াটসঅ্যাপে অ্যাড হননি নাম্বারটা দিয়ে দেন, কাকে দায়িত্ব দিয়েছিলাম সে হচ্ছে অ্যাড করে দেন। আমরা ম্যাম নাম্বারটা কিভাবে দেব? রাব্বিকে দিয়েছিলেন দায়িত্ব ম্যাম। রাব্বি আসছে? দেখতেছি না তো। এগুলো অন্য কেউ অ্যাড করতে হবে তাই না? যে ওর এলাকায় কারেন্ট থাকবে না। ওর কারেন্ট, ওর কত প্রবলেম। একবার বললো ক্লাস আছে 40-এ শেষ হবে পরীক্ষা, আরেকবার বললো কারেন্ট থাকবে না। ওরে মাইর দেবো, অজুহাত সৃষ্টি করতেছে। আচ্ছা তিনবার বলো। তাহলে আমি অন্য আরেকজনকে করে দিচ্ছি। আর কি ম্যাম অ্যাডমিন বানাই দেন, তাহলে তো আমি করতে আরেকজনকে পারবো আর কি, করে একসাথে দিচ্ছি। করতে পারবো। 02 ব্যাচ তাই না? যারা হোয়াটসঅ্যাপে যারা দিচ্ছে যে ক্লাসে জয়েন করতে পারছে না, এই প্রবলেম সেই প্রবলেম, ওদেরকে বলেন ব্রাউজারগুলো একটু রিফ্রেশ করে দিই, তারপরে হচ্ছে করতে, কাজ করতে। ম্যাম আমাদের ফেসবুক গ্রুপটা কি খোলা হয়েছে? না এখনো খোলা হয়নি, আমরা কাল বাদে পরশু বুধ বৃহস্পতিবারে খুলে নেব। আচ্ছা কাকে অ্যাডমিন করে দিব? নাম চেঞ্জ করতে বলেছিলাম। ফার্স্টে কে আছে? আহসান উদ্দিন। ম্যাম কি অ্যাডমিন না হলে আমাকে অ্যাডমিন বানাই দেন, সমস্যা নেই। মিরাজুল আপনার আছে? আপনার নাম কি? আমি এখানে অ্যাড নেই ম্যাম, আর কি অ্যাড হয়ে তারপর ম্যাম আর কি বলতেছে আর কি, আমাকে ইয়ে করতে পারবেন। আগে অ্যাডমিন আগে তো অ্যাড হন, আমি নিজেই তো অ্যাডমিন। আর স্টুডেন্টরা অ্যাডমিন থাকবে না, হয়তো বা আজ বা কাল পর্যন্ত অ্যাডমিন থাকবেন, এরপরে অ্যাডমিন প্যানেল থেকে সরানো হবে। আচ্ছা আমি একজনকে অ্যাডমিন করে দিই, কাকে করব? কি রে ভাই, আফিয়া? আফিয়া না, আহসান উদ্দিন অ্যাডমিন করে দেব। কি রে ভাই, নিজে থেকে কেউ অ্যাডমিন হতে চায় না। ম্যাম আমাকে করে দেন, উনি আছেন। আচ্ছা দিচ্ছি। উর্মি তো ফার্স্টেই ছিল। উর্মি, হ্যাঁ ঠিক আছে। উর্মি যারা নাম্বার দিবে তাদেরকে হচ্ছে আপনি করে দেন, অ্যাড করেন। আচ্ছা নাম্বারটা একটু দিয়ে দেন তাহলে অ্যাড করে আর দেব। কিভাবে দিব এই যে মানে চ্যাট লিস্টে, কিভাবে এই যে এখানে চ্যাট লিস্টে। ভাই চ্যাট বক্স ওকে 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 ওকে। তা আমরা চলে যাব একটা নতুন ট্যাবে, গিয়ে জাস্ট লিখেন MICRO। আমরা এখানে বেশি সময় নিব না, এখানে হচ্ছে 12টার মধ্যে শেষ করব, 12টার পরে আবার ফটোশপে ক্লাস করব 1 ঘন্টা। ফার্স্ট আওয়ার বলেছি এখানে থাকবো। microworkers.com এটা লিখে সার্চ দেন সবাই। স্যার ভিডিওটা চালু রাখছে কি? হ্যাঁ ভিডিও অন আছে। মিরাজ ভাই মিউট করে দেন। এখানে আসছেন সবাই, এই যে এইটা লিখে সার্চ দেন। ইয়েস ম্যাম। যারা পাননি তারা হচ্ছে চ্যাট লিস্ট থেকে নিয়ে নেন। এখানে আসার পর রেজিস্টার, কিছু কাহিনী আছে, কথাবার্তা আছে, ওদের ডিটেলস কি কি কাজ থাকে, লেভেল 1 লেভেল 2 অনেক অনেক জিনিস ওদের আছে। চাইলে আপনারা পরে এটা দেখে নেবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু, টার্মস অ্যান্ড কন্ডিশন বেশি ভালো করে দেখে নেব। রেজিস্টার লেখা এখানে ক্লিক করেন, রেজিস্টারে চলে আসেন। ফার্স্টে কি microworkers.com, নতুন একটা ট্যাব নিয়ে microworkers.com এখানে চলে আসব। এরপরে হচ্ছে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর এই যে এখানে দেখেন দুইটা লাইন লেখা আছে, এই লাইন দুইটা আগে একটু পড়েন।
লাইনটাতে কি লেখা আছে? টু এনশিওর অনলি জেনুইন অ্যাকাউন্টস আর মেইনটেইনড ইন আওয়ার প্ল্যাটফর্ম। আমাদের প্ল্যাটফর্মে শুধুমাত্র জেনুইন অ্যাকাউন্টই থাকবে। ওয়ান অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট শুধুমাত্র একজন ব্যক্তি, একটা আইপি এবং একটা কম্পিউটারই করতে পারবেন। যদি মাল্টিপল অ্যাকাউন্টস করেন আপনি, তাহলে আপনাকে সহ যতগুলো অ্যাকাউন্ট করবেন সবগুলোকে ব্যান করে দেওয়া হবে। বি কেয়ারফুল। ফার্স্ট নেম দেন, আপনার ফার্স্ট নেম। এরপরে হচ্ছে মিডল নেম, যদি থাকে মিডল নেম, তারপরে হচ্ছে লাস্ট নেম। ফার্স্ট নেম, মিডল নেম যদি থাকে সেটা দিবেন, লাস্ট নেম। মিডল নেম অপশনাল, না দিলেও প্রবলেম হবে না, বাট ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা অবশ্যই দিতে হবে। তারপরে আছে কি কোম্পানি নেম, অপশনাল, প্রয়োজন নেই, এটা বাদ। ডেট অফ বার্থে আসেন। ডেট অফ বার্থ কি বলেছে? ম্যাডাম জি, কাজ না শিখতে ম্যাডাম আগে জব সাইটে সব ফর্ম ফিল আপ করে ফেলবো। এখানে কাজ কিভাবে করবেন জাস্ট একদিন দেখাবো, পর থেকে আপনি কাজ করতে পারবেন। এবং এই নিয়ে আমি অনেক গত ক্লাসে কথা বলে দিয়েছি এখানে কি রিলেটেড কাজ হবে, এবং একটু আগেও জাস্ট বলেছি যে কি কাজ পেতে পারেন। কোশ্চেনটা কে করেছেন? কোশ্চেনটা কে করেছে? এখানে আমরা যে কাজগুলো পাবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ, কারণ এই সাইটটা আমাদের জন্য না, গ্রাফিক ডিজাইনারদের জন্য না। আমরা এই সাইটে কেন অ্যাকাউন্ট করব, কি জন্য অ্যাকাউন্ট করব, কি পারপাজে অ্যাকাউন্ট করছি, সব ডিটেলস আমরা গত ক্লাসে বলেছি। তো এটা নিয়ে আমরা সেকেন্ড আর আলোচনা করব না। প্লাস কিভাবে কাজ করব, কোন ওয়েতে কাজ করব, কত শর্ট টাইমে কাজ করতে পারবো, সময়টাকে বাঁচাতে পারবো, আমরা এটা দেখব। না দেখিয়ে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে না। সব মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন সব দেখানো হবে। এবং মিরাজুল মেবি আজকে ফার্স্ট। মিরাজুল কোশ্চেনটা করেছেন? না ম্যাম, আমি তো এখনো পর্যন্ত অন করিনি, মাইক অন করিনি। ঠিক আছে। ম্যাম আমার কারেন্ট ছিল না ম্যাম, আমি প্রশ্নটা করছিলাম ম্যাম। হ্যাঁ সবুজ, আপনি তো অ্যাডভান্স সবুজ গেমিং। গত ক্লাসে আসেননি, গত ক্লাসের ভিডিওটা আসলে পাননি। আচ্ছা জাস্ট শর্টে একটা মিনিট। তো কোম্পানি প্রয়োজন নেই। ডেট অফ বার্থ কি দিবেন? প্রথমে আসবে মাস, তারপরে আসবে দিন, তারপরে আসবে বছর। বছর। হ্যাঁ, মধ্যে কোনো ড্যাশ হবে না, কোনো হাইফেন হবে না, হবে কি স্ল্যাশ। যেমন আমার ডেট অফ বার্থ, আমি রিয়েলটা দিচ্ছি না, মিউট করেন, মিউট ভাই মিরাজুল ইসলাম ও সরি। মিউজিকের সাথে জরিমানা 500 টাকা। হ্যাঁ, আমাদের কিন্তু কন্ডিশন আছে, কারণ ছাড়া আনমিউট করলে ট্রিট দিতে হবে। আচ্ছা মাস কি হবে? মান্থ, যেমন ধরেন দিলাম যে 0, অথবা আপনি হচ্ছে ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেছেন তাহলে 12। এরপরে কি আসবে? স্ল্যাশ। আপনার ডেট অফ বার্থ ধরে নিলাম যে 15 স্ল্যাশ, ধরে নেন আপনি 2000, এত কম তো না, আপনারা যারা আছেন যে 1995, এটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ। মাঝখানে হবে না? না না, আগে মাস, তারপরে হচ্ছে দিন। আগে হবে মাস, এরপরে হবে ডেট, তারপরে হচ্ছে সাল। ম্যাম পাশে তো লেখাই আছে। হ্যাঁ এই যে এখানে দেওয়াই আছে কিভাবে করতে হবে। ইমেল, আপনার ইমেল দেন। ইমেল দিয়েছেন?
পাসওয়ার্ড বলেছে 8টা থেকে 20টা ক্যারেক্টারের মধ্যে হবে, মিনিমাম 3টার মিক্সচার থাকতে হবে, 2টা লিটারাল ইন এ রো, নো মোর লিটারাল 2টা। আচ্ছা, লিটারাল রুলস কি বলেছে? আপার কেস মানে A to Z বড় হাতের, A to Z ছোট হাতের, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার। কিভাবে দিবেন? যে মিনিমাম 2টা করে থাকবে, মিনিমাম 2টা থাকতে হবে, বেশি থাকলে সমস্যা নেই, একটা হলে চলবে না। বুঝতে পেরেছেন? মানে আপনি A to Z, যেমন ধরেন আপনি এমন কোনো পাসওয়ার্ড দিলেন বড় হাতের অক্ষরে, ম্যাম হ্যাঁ পাসওয়ার্ডে এত কাহিনী কেন ম্যাম? ঝামেলা করে নাকি? হ্যাঁ, ওরা একটু ঝামেলা করে মাইক্রো ওয়ার্কার্সটা। অন্যান্য সাইট যেমন ধরেন আপনি ফাইবারে অ্যাকাউন্ট করলেন, এক কম্পিউটারে আছেন, অন্য একটা কম্পিউটারে গেলেন, বা আইপি চেঞ্জ হয়ে গেল, যেমন আপনি এখন যে বাসায় আছেন বাসা চেঞ্জ করে আরেক জায়গায় গেলেন, আইপি চেঞ্জ হয়ে গেল, ব্রডব্যান্ডের লাইন, এই বড় ওই মার্কেট প্লেসগুলো প্রবলেম করে না, কিন্তু এই মার্কেট প্লেসটা খুব প্রবলেম করে। এই জন্য তো গভর্নমেন্টের মতো। তো পাসওয়ার্ডটা আপনি আপনার নিজের মতো করে দেন, দেখেন নেয় কিনা। আপনি রেগুলার যে পাসওয়ার্ড, হ্যাঁ ম্যাম জি, আমরা যে একই লাইন চালাইতেছি, যে আইপি অ্যাড্রেস চালাইতেছি, আমি যদি দেখা যায় যে অন্য আইপি অ্যাড্রেস বা অন্য লাইন নেই, তখন কি আমার অ্যাকাউন্টটা কাজ করতে প্রবলেম হইব? হ্যাঁ, না কোনো প্রবলেম হবে না, বাট অ্যাকাউন্ট করার মানে অ্যাকাউন্ট তৈরি করার পর আর কোনো সমস্যা হবে না, যে কোনো লাইন দিয়ে আমি চালাতে পারবো? হ্যাঁ এটাই, আপনি যদি একবার অ্যাকাউন্ট করতে পারেন এরপর আর প্রবলেম নেই, বাট অ্যাকাউন্টটা করতে গেলেই প্রবলেমটা আমরা খাবো। দেখা যাক কার কার প্রবলেম হয়, প্রবলেম কিভাবে সলভ করতে হবে সেটাও দেখবো। পাসওয়ার্ড আপনি নরমালি যে পাসওয়ার্ড ইউজ করেন সেই পাসওয়ার্ডই দেন মনে রাখার জন্য। যেমন সব জায়গায় আমার পাসওয়ার্ড একই, সেটা ফেসবুকেই হোক, জিমেইলেই হোক, মাইক্রো ওয়ার্কার্স বলেন, ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন, লিঙ্কডইন, সব জায়গায় আমার একটাই পাসওয়ার্ড। সো আপনারা পাসওয়ার্ড একটা ইউজ করেন, বাট চেষ্টা করবেন যে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার আর স্পেশাল, এই 4টার মধ্যে যে কোনো 3টার অন্তত মিশ্রণ থাকবে। আর পাসওয়ার্ড দেন সবার। এবার মেইলিং অ্যাড্রেসে চলে আসেন, একদম নিচে কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে এসে এই যে ড্রপ ডাউনে ক্লিক করেন, বাংলাদেশ সিলেক্ট করেন। সাবধান, ম্যাক্সিমামই বাংলাদেশ সিলেক্ট করতে গিয়ে বেলজিয়াম, বেলারাস, বাহরাইন এক একটা সিলেক্ট করে রাখে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ, স্টেট ঢাকা, সিটি ঢাকা, জিপ কোডটা পরে দেব। অ্যাড্রেসে চলে আসেন, আপনি কোন অ্যাড্রেসে আছেন, এত বেশি ডিটেলস দেওয়ার দরকার নেই, যে হাউস এইটা, হোল্ডিং এইটা, ব্লক এইটা, কিচ্ছু প্রয়োজন নেই। সাপোজ আপনি আছেন কোথায়, মিরপুর 10, অথবা আছেন কোথায়, উত্তরা আছেন, উত্তরা 6 নম্বরে আছেন, অথবা আছেন কোথায়, মালিবাগ। জাস্ট এতটুকুই লিখেন। এইটার জিপ কোড কি সেটা বের করেন। কোথায় চলে যাবেন, আরেকটা ট্যাবে গিয়ে আপনি আপনার এরিয়াটা লিখেন। ম্যাম আমারটা অটো ফিল করে দিয়েছে 1230। না না ওইটা দিয়েন না, ওটা দিয়েন না, আপনি জাস্ট 1230 কি আপনার জিপ কোড এলাকার? হ্যাঁ হ্যাঁ, মানে আমার অটো ফিল আর কি, আমি মানে এটা অটো ফিল করেছি আমার দেওয়া ক্রোম থেকে। কারণ ওই যে আপনি যখন গুগলের অ্যাকাউন্ট করেছিলেন তখন আপনি হ্যাঁ ওটাই আর কি সেভ করে রাখছি। সেটা নিচ্ছে, দেখেন যদি রিয়েল হয় তাহলে দিতে পারেন, আদারওয়াইজ আপনি লিখে দেন। ম্যাম জিপ কোড ওই যে পোস্ট কোড কি এক জিনিস ম্যাম? একই সেম। ম্যাম বলেন। আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, অ্যাডমিন টেক্সট দিয়ে দিছি, হয়ে গেছে, এখন কাজ আছে, কাজের ভিতরে ডিটেইলস দিতে, এখন কি কাজ অ্যাকসেপ্ট করব? না, কারণ আমরা এটা আজকে দেখব না। হ্যালো, কিভাবে এটা? এটা অ্যাকাউন্ট আছে, কিভাবে ট্রান্সফার করতে হয়, কাজ করতে হয়। তবে এটার একটা সুবিধা আছে যে আপনি লোকাল ব্যাংকের মাধ্যমে টাকাটা উইথড্র করতে পারবেন। আমরা এটা দেখব, টেনশনের কিছু নেই। আগে দেখেন আমি বারবার একই কথা বলছি, আগে আপনি কাজ করেন, আস্তে আস্তে কাজ করেন,
যখন এরকম কিছু হবে সেই বিষয়ে আমরা কথা বলবো। তো এগুলো সব ফিল আপ কমপ্লিট সবার? Yes, ma'am. এই যে এখানে টিক মার্ক গুলো দিয়ে দেন। টিক মার্ক দিয়ে আরেকবার চেক করে দেখেন সব ঠিক আছে কিনা। বাংলাদেশ, ঢাকা, ঢাকা, মেইল আইডি। ম্যাম আমার জিপ কোডটা পাচ্ছি না, মানে বারটা আসছে না। এরিয়া বলেন। বারটা, উত্তর বারটা। 1212 1212 এটা গুলশানের মধ্যে পড়েছে। আচ্ছা, জিপ কোডে 1212 দিয়ে এরপর হচ্ছে সাবমিট করে দেন। সাবমিট করে ম্যাম সবগুলো টিক চিহ্ন দিয়ে দিব? হ্যাঁ, সবগুলো টিক চিহ্ন দিয়ে দেন। না দিলেও সমস্যা নেই, ওই টিক মার্ক করে দিলে হবে কি যে নতুন কোনো নিউজ লেটার আসলে, কোনো নিউজ আসলে সেটা আপনাকে আপডেট দিবে। নতুন কোনো কাজের সাবস্ক্রিপশন হলে আপনাকে আপডেট দিবে, আপনার মেইলে আপডেট দিবে। নতুন কোনো বায়ার আসলে তার আপডেট দিবে। এই জিনিসগুলো না দিলেও প্রবলেম হবে না। ম্যাম ইমেল ভেরিফাই যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আপনি আপনার জিমেইল স্টেটটা জানি কি দিয়েছিলেন স্টেটটা? ঢাকা। যাদের ইমেল ভেরিফিকেশন এসেছে। আচ্ছা ম্যাম জি, আইপি ইউনিক দেখাচ্ছে না, তারা চুপ করে থাকেন। যাদের ইমেল ভেরিফিকেশন এসেছে তারা হচ্ছে আপনাদের জিমেইলে চলে যান, ইমেইলে চলে যান। ম্যাডাম কমপ্লিট হইছে। হয়ে গেছে। আচ্ছা, ইমেল ভেরিফিকেশনে চলে যান, ওখানে লেখা থাকবে একটা ইমেল আসবে, বলবে ক্লিক হিয়ার, একটা লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করেন, করার পরে ইমেল ভেরিফিকেশন অ্যাক্টিভেট করে দেন। কাজ কমপ্লিট। এখন যাদের আইপি ইজ নট ইউনিক শো করছে তারা যেটা করবেন, আপনার মোবাইলের মোবাইল ডাটা দিয়ে, ওয়াইফাই না, মোবাইল ডাটা দিয়ে সেম ইনফরমেশন সবকিছু দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন। যদি এখনো প্রবলেম ম্যাম মোবাইলে তো ওয়াইফাই থাকে। আরে ভাই, মোবাইল ওয়াইফাই অফ করে দিয়ে মোবাইল ডাটা, আপনি যে সিম ব্যবহার করছেন সেই সিমের জন্য ইন্টারনেট কিনবেন, এমবি কিনবেন। বুঝতে পেরেছেন? কোনো দিন না ম্যাম, এখন কিনতে হবে। হ্যাঁ, এখন কিনতে হবে জাস্ট বেঁচে যাওয়ার জন্য। তো যদি এখন না হয়, পরে করতে চান ওকে করেন, কারণ আজকে 4টা ক্লাস, কালকে আমরা হচ্ছে আইটির ইনফরমেশনগুলো নিয়ে নেব। মোবাইল ডাটা দিয়ে এখন হ্যাঁ, এখানে সমস্যা কি হচ্ছে? আইপি অ্যাড্রেসের সমস্যা নাকি ওয়াইফাই অ্যাড্রেসের সমস্যা? আইপি সমস্যা। আইপিটা হচ্ছে কি শেয়ার জি জি ম্যাম, শেয়ার আইপি থাকে তো এইজন্য। যেমন আমি এখন ইন্টারনেট ব্যবহার করছি, আমার বাসায় আরো একজন সেম ইন্টারনেট ব্যবহার করছে। যেমন আপনার বাসায় এখন আপনার বোন ইউজ করছে, অথবা ধরেন আপনার ওয়াইফ ইউজ করছে মোবাইলে, মানে এটা শেয়ার হয়ে গিয়েছে। আরও মেইন হচ্ছে আপনি যে লাইনটা নিয়েছেন ওই লাইন থেকে হয়তোবা পাশের বাসায় আরেকজনকে দেওয়া হয়েছে। যেভাবেই হোক এই নেটটা শেয়ার হয়েছে। যাদের আইপি শেয়ার প্রবলেম হচ্ছে তারা মোবাইল ডাটা দিয়ে অ্যাক্টিভ করে অ্যাকাউন্ট করেন, হয়ে যাবে। আজকে জি, অ্যাকাউন্ট খোলার পরে মানে আমি অ্যাকাউন্ট খুলতেছি তখন সবার আইপি বন্ধ, সবার ইন্টারনেট বন্ধ করে দিলাম। এরপরে আমি অ্যাকাউন্ট খুললে সবাই আবার চালাইতে দেবে। হ্যাঁ, এখন কি সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। আজকে অ্যাকাউন্ট খোলাই পর্যন্ত, এরপরে আমরা কিছু করব না। যাদের অ্যাকাউন্ট ওকে হয়ে গিয়েছে ফাইন, যাদের অ্যাকাউন্ট ওকে হয় নাই তাড়াতাড়ি বলবেন, আমি জাস্ট নাম জিজ্ঞেস করব। এটুকু নলেজ আমাদের আছে যে পরীক্ষা কিভাবে দিতে হবে, একজন এটা দিতে পারলে আমরা বাকিগুলো দিতে পারবো। তো যাদের অ্যাকাউন্ট কমপ্লিট ফাইন, যাদের অ্যাকাউন্ট এখনো কমপ্লিট হয়নি তারা যেটা করবেন, মোবাইল ডাটা কিনে, যে আইপি প্রবলেম, এই প্রবলেম, সেই প্রবলেম, আজকে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে করে ফেলবেন মোবাইল ডাটা দিয়ে। বারবার বলছি, ওয়াইফাই না, মোবাইল ডাটা দিয়ে। আপনার মোবাইল দিয়ে যদি না হয় তাহলে আপনার বাসায় অন্য কারো থাকলে তারটা দিয়ে চেষ্টা করেন। বাট আগে অ্যাকাউন্ট করেছে এরকম হলে কিন্তু হবে না, ব্যান খাবেন। আর কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? নো ম্যাম। কার অ্যাকাউন্ট হয়নি?
জি ম্যাম, সেই জন্যই বললাম যে যাদের হয় নাই তারা আপনার হোয়াটসঅ্যাপে নক দিলে এই সমস্যা বলে দিন ম্যাম। হ্যাঁ ম্যাম জি আমরা যে কাজগুলো আছে এই কাজগুলো সম্পর্কে কি আমাদের কালকে মানে ধারণা দেওয়া হইব? হ্যাঁ, কালকে পুরোটা ক্লাস আমরা এটাই করব, কিভাবে কাজ করবেন, কত শর্ট টাইমে কাজ করবেন, টাইম বাঁচাবেন, কত সহজে কাজ পাবেন। এখানে যে কাজগুলো আছে যেমন জিমেল তৈরি করা, সাইন আপ করা, যেমন জিমেলের যেগুলো এগুলা কিভাবে তৈরি করে, আমরা যে ইনস্ট্রাকশন দেয় আমাদের তো নাম্বার দেয় না বা ভেরিফিকেশন করার জন্য এরকম কিছু দেয় না। সব দেখানো হবে ভাই, সব দেখাই দেবো একদম জি ম্যাম। ফিজিক্যালি ক্লাস কাজ করে দেখাবো। জি ম্যাম। দোয়া করেন আমার পিসিটা যাতে আজকের মধ্যে ঠিক করে দেয়, তাহলে দেখা জি হয়ে যাবে ম্যাম। আদারওয়াইজ আমাকে এই পিসিতে আবার অ্যাক্টিভ করতে হবে, তখন আবার আরেক যদি ঝামেলা হয়ে যায়। আচ্ছা আমরা এখন আমাদের ক্লাসে চলে যাই। হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিয়েছি আমাদের। আচ্ছা ঠিক আছে, যারা এখনো হোয়াটসঅ্যাপে অ্যাড হননি তারা নাম্বার দিয়ে দেন। যাদের আইপি ইজ নট ইউনিক তারা হচ্ছে মোবাইল ডাটা ইউজ করে তারপরে অ্যাকাউন্ট করে নেবেন, বাট মাস্ট বি অ্যাকাউন্ট লাগবে। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত কি দেখেছিলাম, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ডকুমেন্ট প্যান নিয়ে কিভাবে কাজ করতে হয়, টুলসগুলো কি কি সেটা দেখেছি, এই জিনিসগুলো। তো আজকে আমরা আবার একটা ডকুমেন্ট নিয়ে নেই। হোমওয়ার্ক ছিল শর্টকাট কি জানার জন্য। হ্যাঁ, শর্টকাট কি আপনারা আসলে শিখেছেন কিনা সেটা ক্লাস করতে গেলেই বোঝা যাবে, ওইভাবে ধরা হবে না। আজকে কত নাম্বার ক্লাস? 4 ম্যাম। আজকে 4 নাম্বার ক্লাস। তো আমরা এই আজকে 4 নাম্বার ক্লাস। হ্যাঁ জানি, এই জিনিসগুলো দেখেছি। জি বলেন। ম্যাম আপনি যখন বইটা করাবেন তখন কালকের ওই যে দুটো বক্স নিয়ে দিলে ওইটা ডিটেইলে বললে আমার একটু হেল্প হতো। দুইটা বক্স নিয়ে মানে? ম্যাম ওই যে ব্যাকগ্রাউন্ডটা আর হচ্ছে ফরগ্রাউন্ড এটা মানে ক্লিয়ার হয় না। আচ্ছা ঠিক আছে। কে যেন কোশ্চেনটা করলেন, নামটা মাত্র দেখে আসলাম। আপু। উর্মি। ম্যাম এগুলা যে একটা ইউটিউব চ্যানেলের লিংক দিছিলেন ওইখান থেকে জানলে তো আমার মনে হয় ক্লিয়ার হইতো বিষয়টা। না ঠিক আছে, ওটা দেখলেও দেখা যাবে। হ্যাঁ আমি ম্যামকেও জিজ্ঞেস করব, তো একটা বলতে চাচ্ছিলাম এখানে। এক মিনিট আমি কথা শেষ করি। গতকালকে ক্লাসটা আপলোড করা হয়নি, সেজন্য প্রবলেম হতে পারে। সেকেন্ড, উর্মি আপনার যে প্রবলেমটা, টেনশন করবেন না, কারণ আমরা ওই ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড নিয়ে সামনে আরো 2-3টা ক্লাস পাবো, মানে কালার অ্যাপ্লাই করা নিয়ে, ডিজাইন করা নিয়ে। হ্যাঁ, এক ক্যারেক্টার ডিজাইন করতে গিয়ে কালার অ্যাপ্লাই করতে হবে। সো টেনশনের কিছু নেই, আমরা এটা দেখব। আর আরেকটা কথা কে বলতে চাচ্ছিলেন? আমি বলতে চাচ্ছিলাম, জি মাহফুজ। আমার মনে হয় কি ক্লাসটা টানা আগাইলে পরবর্তীতে আপনি তো ভিডিও দিচ্ছেন, তো হোয়াটসঅ্যাপে কোশ্চেন বা অন্য টাইম দিলে আমরা আগাইতে পারি দ্রুত। আর এখানে কোশ্চেন করতে করতে ক্লাস আগানোটা খুব কম হয় ম্যাম। রাইট ম্যাম। হবে, সবই হবে। আর একটা সময় আসবে যে সব শেখা শেষ, এরপরে আর কি বলে টাইমই যাচ্ছে না, ক্লাসে কোনো কথাই থাকবে না। কোশ্চেন তো ম্যাম কি করব? হ্যাঁ, কোশ্চেন থাকবে, কোশ্চেন করব, কিভাবে অ্যানসার করতে হয় সেটাও জানি। আচ্ছা চলেন। তো উর্মি আপনার যেটা প্রবলেম ছিল যে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে নিয়ে, আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, ডাবল ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করবেন, অথবা আপনি উইন্ডো থেকে কালার নিয়ে এসে কালার চেঞ্জ করতে পারবেন। আর ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার সূত্র হচ্ছে, ফরগ্রাউন্ডের সূত্র অল্টার, ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল, জাস্ট এতটুকু মনে রাখবেন। ফরগ্রাউন্ড মানে উপরেরটা হচ্ছে অল্টার, অল্টারের এ আগে, তার মানে উপরে যেটা আছে সেটা আগে, নিচে যেটা আছে ব্যাকগ্রাউন্ড, বি এর সাথে সি, ব্যাকগ্রাউন্ডের সাথে কন্ট্রোল, এতটুকু মনে রাখলে হবে। অল্টার ডিলিট, কন্ট্রোল ডিলিট, জাস্ট এতটুকু মনে রাখেন। আমরা যখন কাজ করব তখন আরো ডিটেইলসে কাজ করব, জানবো। জি ম্যাম। আজকে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আমরা লেয়ার নিয়ে কথা বলবো। একটা ফটোশপে ডিজাইন করতে গেলে, মানে আপনি যখন ফটোশপে ডিজাইন করছেন, লেয়ার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। লেয়ারের হেরফের হলে কোনো একটা 19-20 হয়ে গেলে আর কোনো কাজ করা যায় না। তো
লেয়ারটা কোথায় পাবো? হয়তোবা কোনো কারণে আপনার এই প্যানেলটা চলে যাবে। কোথায় টেক্সট আসছে? লেয়ারটা চলে গেল। এখন লেয়ারের প্যানেলটা কোথায় পাবো? চলে যাবেন উইন্ডো থেকে লেয়ার, এই যে লেয়ার্স, অথবা ফাংশন কি এর F7। উইন্ডো থেকে লেয়ারে ক্লিক করলে লেয়ারের প্যানেল আসবে, অথবা আপনার কিবোর্ডের ফাংশন কি যে আছে F7 সেখানে ক্লিক করলেও কি হবে? চলে আসবে। ঠিক আছে? জি ম্যাম। এখন লেয়ার কোথায় পাবো আমরা? নতুন লেয়ার কিভাবে নেব? নতুন লেয়ার হচ্ছে একদম নিচের দিকে চলে আসেন। অনেকের এইরকমটা নেই, আরো ছোট করে আসবে, যেমন এইরকমটা আসতে পারে, এত ছোট করে আসতে পারে। যদি এরকম ছোট থাকে তখন আপনি একটু বড় করে নিতে পারেন। যে এই পার্টটাতে গেলে হোয়াটসঅ্যাপ অন করা, এই জন্য বারবার শব্দ হচ্ছে। এই পার্টটাতে গেলে যে নিচে আসলে এইভাবে বড় করা যাচ্ছে, অথবা এই প্যানেলটাকে নিয়ে আপনি এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এই যে এখানে এসে অ্যাডজাস্ট করে দিতে পারেন, যেভাবে খুশি রাখতে পারেন। এই প্যানেলটা নিচে আসলে দেখেন এই যে এরকম একটা লাইন দেখা যাচ্ছে ডান পাশ থেকে। ফার্স্টে যেটা আছে দেখেই বোঝা যাচ্ছে এটা কি ডিলিট। ফার্স্টে কি আছে? ডিলিট। তারপরে যেই অপশনটা আছে এটা হচ্ছে নতুন লেয়ার নেয়ার জন্য। আপনি নতুন লেয়ার নিতে চাচ্ছেন, সেই লেয়ারটা হচ্ছে এই যে এখান থেকে নতুন লেয়ার নেব। তারপরে যেটা আছে এটা হচ্ছে গ্রুপ করার জন্য, যে অনেক লেয়ার আছে আপনি গ্রুপ করতে চাচ্ছেন। পরের তিনটা ফাংশন আমরা এখন দেখব না, এই ফাংশনগুলো আমরা পরে দেখব। জাস্ট আজকে এই তিনটা পার্ট: ডিলিট, নতুন লেয়ার, গ্রুপ করা। তো অ্যাট ফার্স্ট আপনার নতুন লেয়ার প্রয়োজন। এখানে জাস্ট ক্লিক করেন, নতুন লেয়ার চলে আসছে। জাস্ট ক্লিক করেন নিউ লেয়ার, এবং ও অটোমেটিক্যালি কি করবে? নাম্বার দিয়ে নেবে, যে লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3। অথবা আপনি মেনু বারের লেয়ার থেকে নিউতে গিয়ে লেয়ার, এখানে ক্লিক করলেও নতুন লেয়ার আসবে, অথবা কন্ট্রোল শিফট এন এইটাতে প্রেস করলেও নতুন লেয়ার আসবে। বাট এখানে একটা প্রবলেম, দেখেন কোনটা আপনার কাছে সহজ লাগছে সেটা আপনিই বুঝতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করলে লেয়ার চলে আসছে একটা, আরেকটা অপশন হচ্ছে লেয়ার নিউ, লেয়ারে ক্লিক, অথবা কন্ট্রোল শিফট এন। এইটা আসার পরে আবার আরেক প্রবলেম, লেয়ারের নাম দিতে হবে, কোথায় ইউজ করবেন, কি করবেন, এই জিনিসগুলো না দিলেও আপনাকে আবার ওকে করতে হবে। নতুন লেয়ার হয়ে যাচ্ছে। আমার কাছে এখানে যেটা ভালো লাগে, জাস্ট এখানে ক্লিক করে নতুন লেয়ার চলে আসছে, ক্লিক করছি নতুন লেয়ার চলে আসছে। এতটুকুতে কারো কোনো প্রবলেম? জি না ম্যাম। এই যে লেয়ারগুলো আসলো, লেয়ারের মধ্যে কি কি দেখতে পাচ্ছি আমরা? কি কি দেখা যাচ্ছে? ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে আর কি লেয়ারগুলোতে। হ্যাঁ, এই যে ফার্স্টে যে দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় প্রত্যেকটা লেয়ারের আই, মানে চোখ। এগুলো হচ্ছে প্রত্যেকটা লেয়ারের আই। এই লেয়ারের চোখ কোনটা? এইটা। আপনি আই অন অফ করে কি করতে পারেন? কাজ করতে পারবেন। প্রত্যেকটা আই অফ করা যায়, আবার অনও করা যায়। যেমন আমি এই লেয়ারটাতে একটা ট্যাব ক্লোজ করে দিই, আনলাম। এইটাতে ধরেন হচ্ছে এইটাতে ধরেন বাস এতটুকুই। দেখেন সিলেক্ট করি, অনেকগুলো লেয়ার হয়েছে। আমি এইটার আই যখন অফ করছি দেখেন শেপটা অফ হয়ে গেল। এই আইটা যখন অফ করছি তখন এটা অফ হচ্ছে। সো আপনি আই অন অফ করে কি করতে পারেন? অন করতে পারেন, অফ করতে পারেন, কোথায় আছে অবস্থানটা বুঝে নিতে পারবেন। এগুলোকে সবাইকে আই বলছি। এরপরে যে বক্স যে চিহ্নগুলো দেখা যাচ্ছে,
এই বক্সগুলোকে বলা হচ্ছে থাম্বনেইল। কাজ করার সময় আমি বলবো যে আপনি লেয়ার 5 এর থাম্বনেইলের উপরে ক্লিক করেন। লেয়ার 5 এর থাম্বনেইলে ক্লিক করেন, তখন আপনাকে এই থাম্বনেইলের উপরে এসে ক্লিক করতে হবে। যে থাম্বনেইলের উপরে ডাবল ক্লিক করেন অথবা জাস্ট ক্লিক করেন, থাম্বনেইলটাকে সিলেক্ট করেন। যখন এই কথা বলবো তখন এই থাম্বনেইলের উপরে এসে ক্লিক করতে হবে। আই অন অফ করেন, যে লেয়ার 4 এর আই অফ করেন, অফ করে দিবেন। লেয়ার 3 এর থাম্বনেইলে ক্লিক করেন, জাস্ট ক্লিক। লেয়ার 7 এর থাম্বনেইলে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক। এগুলো হচ্ছে আই থাম্বনেইল। এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটা লেয়ারের নাম। এই নামগুলো আপনাকে মেনটেন করতে হবে। যখন যে লেয়ারটা নিচ্ছেন সাথে সাথে নামটা চেঞ্জ করে দেব। যেমন এটা নিলাম রেক্টেঙ্গেল 3, রেক্টেঙ্গেল 1, রেক্টেঙ্গেল 2 লেখা আছে। এখন আমি তো বুঝতে পারছি না যে কোনটা কি। নামটা থাকলে ভালো হতো। যেমন এটার নাম দিলাম যে ওর নাম হচ্ছে, মনে করেন আপনি এমন একটা ডিজাইন করছেন যে ল্যান্ডস্কেপ ডিজাইন অথবা বিজনেস কার্ড অথবা ধরেন কোন একটা ইমেজের ডিজাইন করছেন। ইমেজের মধ্যে একটা ছবি আছে, এখানে একটা সূর্য আছে, সান। আপনি এটার নাম দিলেন যে সানটা হচ্ছে এই লেয়ারে। এই লেয়ারটার নাম কি হবে? সান। মানে সূর্যটা আপনি আর্ট করেছেন কোনটা? এই লেয়ারে। এই লেয়ারটার নাম কি হলো? যে ধরেন এখানে আছে কি একটা গাছ আছে বড়, তাহলে এটা হবে ট্রি। লেখাটার উপরে ডাবল ক্লিক করেন, TREE, ট্রি। অন্য আরেকটা লেয়ারে ধরেন আছে এখানে পাহাড়, পিছনে পাহাড় আছে, তাহলে হবে কি হিল। এরপরে ধরেন আকাশ, এই লেয়ারটাতে আপনি কি আর্ট করেছেন? স্কাই, এটার নাম হবে স্কাই। কিভাবে করছি? জাস্ট লেখাটা টেক্সটের উপরে গিয়ে ডাবল ক্লিক করছি, এডিটের অপশন চলে আসছে। টেক্সটের উপরে গিয়ে ডাবল ক্লিক, এডিটের অপশন চলে আসছে। এতটুকুতে কারো কোনো প্রবলেম? আমি পার্টটা নো ম্যাম। আচ্ছা, এই পার্টটা আরেকবার। আমি একটা নতুন লেয়ার নিলাম। সাপোজ এই লেয়ারটাতে আমি কি অ্যাড করলাম? এই জিনিসটা অ্যাড করলাম। ওকে, এটা হচ্ছে আমার নতুন লেয়ারে। তাহলে এটা আমি কি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার সূর্য, সান। এটার নাম চেঞ্জ করতে চাই। এই লেয়ারটা নিয়ে কাজ কমপ্লিট, নামটা সাথে সাথে চেঞ্জ করে দেব। এটার নাম কি? সান, সূর্য। পরে আমি আরেকটা লেয়ার নিলাম। ধরেন এখানে আমি কি অ্যাড করব? এখানে ধরেন অ্যাড করলাম যে এইভাবে একটা ঢেউ হলো, যে এইভাবে একটা ঢেউ দিয়ে গেলাম। এটার নাম দিলাম কি? ধরেন ঢেউ, অথবা ধরেন দিলাম পাউট দিতে পারেন ম্যাম। ঢেউ অথবা আচ্ছা ওয়েভে দিলাম, যান। এটার নাম দিলাম ঢেউ। এরপরে ধরেন আপনি আরেকটা কিছু আর্ট করলেন, যদিও আমরা আর্ট করছি না এখন ওইরকম ভাবে। আপনি আরেকটা লেয়ার নিলেন, লেয়ার নেওয়ার পরে আর্ট করলেন একটা গাছ। এখানে একটা কি? গাছ। ওকে, এটা গাছ। তো এটার নাম কি হবে? ট্রি। সো আপনি যখন এটার আই অন অফ করবেন, দেখেন তখন যে জিনিসটা ডিজাইন করেছেন সেই জিনিসটা চলে যাচ্ছে। এতটুকু ক্লিয়ার? এখন আপনার কথা শুনতে পাচ্ছি না। টেনশনে পড়ে যান তাই না? আমার কথা শুনতে না পাচ্ছেন, কাগজ যে শুনতে পাচ্ছেন? জি ম্যাম, এটা শুনতে পাচ্ছি। তার মানে আমি আছি। আমি হয়তোবা
মানে আমাকে আপনারা পানিও খেতে দিবেন না, আমার গলা ব্যথা হলেও আমাকে কথা বলে যেতে হবে, এরকম কিছু? না একটু চা খাই। সকালে একবার খেয়েছি। তো এরকম করে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আপনি যদি একটা ডটও দেন, আপনি ব্রাশ টুল দিয়ে কি করলেন বা অন্য কোনো টুল দিয়ে, যেমন ব্রাশ না অন্য কিছু নিয়ে আসি, যেমন আপনি যদি একটা ডটও আর্ট করেন তাহলে আপনাকে কি করতে হবে, লেয়ার নিতে হবে, আদারওয়াইজ কাজ করতে পারবেন না। এই যে দেখেন আমার একটা লেয়ারে এই দুইটা আর্ট হয়ে গিয়েছে, এখানে দুইটা লেয়ার দরকার ছিল, এখন একটা লেয়ারে হয়ে গেল। আমি যখন মুভ করেছি দুইটা একসাথে হচ্ছে। সো আমার কাজটা কি করার কথা ছিল, যে আমি যখন এই ওয়েভে, এখানে কি আছে, শুধু ওয়েভ আছে, আমি যখন কোনো কিছু আর্ট করব তখন অবশ্যই নতুন একটা লেয়ার নিয়ে এরপরে হচ্ছে আমি এখানে আর্ট করব। এই যে দেখেন প্রত্যেকটা তখন আলাদা আলাদা ওয়েভের উপরে, ওয়েভটাকে সিলেক্ট করলাম, এটাকে মুভ করালাম, আলাদা। প্রত্যেকটা জিনিস আপনাকে আলাদা আলাদা করতে হবে। তো নতুন নতুন লেয়ার নিচ্ছেন, আলাদা আলাদা আর্ট করছেন। যেমন হচ্ছে আমি এটাকে এখানে রাখলাম, এই লেয়ারটাকে আপাতত ডিলিট করে দেই, এটাকে কর্নারে নেই, এটাকে আরেকটু আমি এখানে যে এইগুলো আছে সরাচ্ছেন, এটা করছেন, সরাচ্ছি কিভাবে, জি জি মুভ টুল দিয়ে। এই যে মুভ টুলটা সিলেক্ট করে জাস্ট হচ্ছে আমার এখানে কি আছে, এই যে উপরে কন্ট্রোল প্যানেলে অটো সিলেক্ট করা আছে, অটো সিলেক্ট করে রেখেছি, তাই আমি যখন যাকে সিলেক্ট করছি সে সিলেক্ট হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি লেয়ার সিলেক্ট হয়ে যাচ্ছে। বাট যদি অটো সিলেক্ট না থাকে তখন আমি সিলেক্ট করলেও হবে না, তখন এইখানে এসে লেয়ারকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে ম্যানুয়ালি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে তাকে মুভ করাতে পারবো, আদারওয়াইজ কি হবে না, আমি ওকে নাড়াতে চাচ্ছি, হচ্ছে না, এই লেয়ারটা যেখানে আছে সেখানে এসে সিলেক্ট করছি, মুভ করাচ্ছি। বুঝতে পেরেছেন? জি জি। যাদের এই অপশনটা নেই তাদেরকে একটু কষ্ট করে ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা আমি একটু নামটা চেঞ্জ করি, এটা কি ছিল, এটার নাম দিলাম ট্রি, এটার নাম দিলাম ধরেন লিফ মানে পাতা, তারপরে এটার নাম দিলাম ধরেন বার্ড 1, যদিও বার্ডের মতো হয় নাই, এটা হচ্ছে BIRD বার্ড 2। পাশাপাশি আমার আরো অনেকগুলো লেয়ার হলো। তো আমি কি চাচ্ছিলাম, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড, ও হচ্ছে ডিফল্ট ভাবে ফটোশপ কি করে রেখেছে, লক করে রেখেছে। এই যে লক করা, আপনি যখন এখানে ক্লিক করবেন সাথে সাথে আনলক হয়ে যাবে। এই যে এখানে ক্লিক করার সাথে সাথে কি হলো, আনলক হয়ে গেল এবং এটা একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। এই যে দেখেন লেয়ারে কনভার্ট হয়ে গেছে, বাট এটা যখন লক করা অবস্থায় থাকবে আপনি যতই চেষ্টা করেন একে কি করতে পারবেন না, মুভ করাতে পারবেন না। তো আমি চাচ্ছি আমার এই লেয়ারগুলোর এই যে সূর্যটা আছে, সূর্যটা যাতে না নড়ে, মুভ যাতে না করে, একে লক করে রাখতে চাচ্ছি। কোথায় পাবো, জাস্ট আপনি লেয়ারটাকে সিলেক্ট করবেন, উপরে চলে আসেন, এই যে লক অপশনটা চলে আসছে, এখানে ক্লিক করেন, সূর্য লক হয়ে গেছে। যতই আপনি এই সানটাকে চেষ্টা করেন সরানোর জন্য, এই লেয়ারটা আর মুভ করবে না।
সাপোজ আপনি এসে এই লেয়ারটাকে সিলেক্ট করলেন, লক করে দিলেন, যতই চেষ্টা করেন এটা না, এই যে এটা হচ্ছে এটা, যতই চেষ্টা করেন এই যে বার্ড 1 এটা ছিল, এটাকে মুভ করানোর জন্য মুভ করছে না। বার্ড 2 যে এখানে দেখেন এখানে দুইটা বার্ড একসাথে আছে, এখন আমি একে মুভ করাতে চাচ্ছি, দুইটা একসাথে হয়ে গেল, কারণ ওই যে একটা লেয়ারের মধ্যে দুইটা আর্ট করা হয়ে গেছে। যখন আপনার লক করা আছে আনলক করে দেন অটোমেটিক্যালি এগুলো নিয়ে আপনি তখন কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এবার আসি লেয়ার ম্যানেজমেন্ট বা অ্যারেঞ্জমেন্ট করা। ম্যাম অটো সিলেক্ট কিভাবে করব এটা দেখতেছি না। হয়তোবা আপনার ওইখানে অটো সিলেক্টর নেই। কি সফটওয়্যার? ম্যাম ফটোশপ 2019 সিসি। থাকার কথা তো। তাহলে তো থাকার, কারণ আমার এটাও 19। মুভ টুল সিলেক্ট করে করতে পারেন। আগে মুভ টুল সিলেক্ট করে দেখেন উপরে আসবে উইন্ডো। আচ্ছা ঠিক আছে। সিলেক্ট করে তো এখানে দেখেন আমি যদি এই যে ওয়েভটা ধরে নিলাম, এই ওয়েভটা সবার উপরে থাকবে, অ্যারেঞ্জমেন্ট। ট্রিটা হচ্ছে সবার পিছনে থাকবে, বা ট্রিটাকে আমি ওয়েভের পিছনে নিতে চাচ্ছি, তাহলে ট্রি আছে কোথায় আর ওয়েভ আছে কোথায়? ওয়েভটা কোথায়? এই যে ওয়েভটাকে কি করতে চাচ্ছি, এখানে রাখতে চাচ্ছি, ট্রিটাকে ওয়েভের পিছনে নিতে চাচ্ছি। দ্যাট মিন্স ট্রিটাকে আমি সিলেক্ট করব, লেয়ারটাকে সিলেক্ট করে মাউসে ক্লিক করে ধরে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো। এই যে দেখেন, যখন মুভ টুল সিলেক্ট করা আছে বা অন্য যে কোনো টুলসে থাকুক না কেন, এই লেয়ারের প্যানেলটাতে আসবে, তখন এইভাবে হাত চলে আসবে, পয়েন্ট করবে। হাতটা কি হয়ে আছে? পয়েন্ট করে আছে, মানে যে এখন কোথায় আছে, লিফে, বার্ড 1, লেয়ার 7-এ। তো আমি ট্রি এর উপরে যাব, যখন মাউসে ক্লিক করে ধরলাম, ধরার পরে ড্র্যাগ করব, মানে টেনে নিয়ে আসব, তখন দেখেন হাতটা বন্ধ হয়ে গেল, মানে আমি এই লেয়ারটাকে ধরে রেখেছি। নিয়ে আসেন কোথায়? আমি ঢেউয়ের পিছনে দিতে চাই, মানে ঢেউ কোথায় আছে? এই লেয়ারটাতে আছে। ঢেউয়ের লেয়ারের নিচে এই যে যখন এরকম ব্লু কালারের দুইটা অপশন চলে আসবে, তখন আপনি ছেড়ে দেন, এবং এই গাছটা তখন লেয়ারের পিছনে চলে যাবে। কিভাবে বুঝলাম? দেখেন, বুঝতে পেরেছি? আবার ধরেন এই যে লিফটা আছে, এই পাতাটা এখন শেপের উপরে আছে, আমি এটাকে এই ঢেউয়ের নিচে নিতে চাচ্ছি। সেম প্রসেস, জাস্ট সিলেক্ট করেন, ড্র্যাগ করে নিয়ে আসেন, ট্রিয়ের নিচে, ট্রি না, ওয়েভের নিচে দিয়ে দেন। এই যে ওয়েভের নিচে চলে গিয়েছে। অথবা আমি চাচ্ছি এই যে বার্ড আছে, এই বার্ডটাকে সবার উপরে নিয়ে যেতে, জাস্ট সিলেক্ট করব, ড্র্যাগ করে একদম উপরে নিয়ে গিয়ে, যখন এরকম দুইটা দেখেন প্রত্যেকটা লেয়ারের মিডলে এরকম দুইটা করে ব্লু কালার চিহ্ন আসছে, যার উপরে গিয়ে আপনি সিলেক্ট করে ছেড়ে দিবেন, তার মিডলে চলে যাবে। বুঝতে পেরেছি এতটুকু? জি ম্যাম। এখানে কারো কোনো প্রবলেম? কি যেন নাম ছিল, উর্মি? না ম্যাম, বুঝতে পারছি। এরপরে আসেন সিলেক্ট করে কিভাবে। আপনি যখন সিঙ্গেল মানে একটা লেয়ার সিলেক্ট করতে
চান তখন জাস্ট ক্লিক করেন। জাস্ট ক্লিক করলে সিঙ্গেল সিঙ্গেল লেয়ার সিলেক্ট হবে। বিষয়টা বুঝেন? যখন আপনি একটা একটা লেয়ার সিলেক্ট করতে চাচ্ছেন তখন আপনি জাস্ট ক্লিক করেন, কিন্তু যখন আপনি সিঙ্গেল সিঙ্গেল অনেকগুলো লেয়ার সিলেক্ট করতে চান, মনে করেন এখানে আমি সানটাকে সিলেক্ট করতে চাই, ওয়েভটাকে সিলেক্ট করতে চাই, লেয়ার 7, 8 এই দুইটাকে, আর বার্ড 1 এই লেয়ারগুলোকে সিলেক্ট করতে চাই, তখন আপনি কন্ট্রোল ক্লিক করে ধরে রাখবেন। কন্ট্রোল ধরে এই যে সানটাকে সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে লিভ, লেয়ার 6, লেয়ার 7, তারপর হচ্ছে বার্ড 1। কি বলেছি? যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল লেয়ারকে সিলেক্ট করতে চান তাহলে হচ্ছে জাস্ট ক্লিক করেন, আর যদি সিঙ্গেল সিঙ্গেল অনেকগুলো লেয়ারকে সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল চেপে ধরেন। ময়লা লাইছে ময়লা আসছে। ম্যাম একটা রং আছে, আপনি ব্যাকগ্রাউন্ড এটা রাখতে পারেন। আইএনসি কাচরা নিকাল। বুঝিনি কি বললেন কাউসার? ম্যাম হিন্দি গানটা এটা হচ্ছে মানে ময়লা আসলে গানটা ওরা বাজায়, কাচরা ওয়ালা আয়া ঘর সে কাচরা নিকাল, মানে ময়লা আসছে ময়লা। আচ্ছা না, ওই যে তো আপনি ব্যাকগ্রাউন্ড বাজালে আমরা বুঝবো আপনি ময়লা দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে। তো সিঙ্গেল সিঙ্গেল লেয়ার সিলেক্ট করার জন্য জাস্ট ক্লিক, বাট সিঙ্গেল সিঙ্গেল অনেকগুলো লেয়ার সিলেক্ট করার জন্য কন্ট্রোল চাপতে হবে। এখন আপনার প্রয়োজন হলো যে সান থেকে শুরু করে লেয়ার 6 পর্যন্ত যতগুলো লেয়ার আছে সবাইকে একসাথে সিলেক্ট করতে হবে। এই সময় আপনি কি করবেন? ফার্স্ট লেয়ার সিলেক্ট করে শিফট ধরে লাস্ট লেয়ারটা সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি মিডলে যারা থাকবে সবাই সিলেক্ট হয়ে যাবে। কি বলেছি? বার্ড থেকে শুরু করে 7 লেয়ার পর্যন্ত আপনি সবাইকে সিলেক্ট করতে চান, দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে কন্ট্রোল ধরে ক্লিক 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 এভাবে করে করে আপনি সিলেক্ট করতে পারেন, আরেকটা হচ্ছে জাস্ট ফার্স্ট লেয়ারটা সিলেক্ট করেন, শিফট ধরে লাস্ট লেয়ারটা সিলেক্ট করেন, অটোমেটিক্যালি সবাই সিলেক্ট। তিনটা অপশন বলেছি, তিনটা অপশনের তাহলে কি কি বললাম? স্বর্ণা কি মাত্র আসলো? রাব্বিও মাত্র আসলো। ইয়েস ম্যাম। এরে ভাই আমি তো প্রেজেন্ট নিচ্ছি না। ফাহিমা বলেন কি বলেছি? ম্যাম মাত্র আসেনি, আমি আরো আগে এসেছি। ম্যাম আপনি যে গাছটা ড্র করেছেন এটার কালার সবুজ দেওয়া, এইটার কালারটা যদি আমি লাল দিতে চাই বা অন্য কালার দিতে চাই তাহলে কিভাবে দিব? তাহলে আবার আরেক ইস্যু যাচ্ছে, কন্ট্রোল ধরে থাম্বনেলের উপর ক্লিক, গাছ কোথায় আছে, থাম্বনেলের উপর ক্লিক করে এরপরে হচ্ছে কালার চেঞ্জ করতে হয়। এগুলো আমরা সবই জানবো, বাট কন্ট্রোল ধরে নিতে হবে না ম্যাম? কন্ট্রোল ধরে নিতে হবে। আচ্ছা স্বর্ণা কি বললাম তাহলে লেয়ার কিভাবে সিলেক্ট করতে হবে? ম্যাম মাত্র তো জয়েন দিলাম। আচ্ছা সাপোজ আপনি সিঙ্গেল সিঙ্গেল লেয়ার সিলেক্ট করবেন, তাহলে জাস্ট ক্লিক করবেন, সিঙ্গেল সিঙ্গেল অনেকগুলো লেয়ার সিলেক্ট করতে চাইলে কন্ট্রোল চেপে ধরেন, সিলেক্ট করেন। আর যদি এমন হয় যে একসাথে অনেকগুলো লেয়ার সিলেক্ট করবেন যেটা ধারা অনুযায়ী আছে, তাহলে ফার্স্ট লেয়ার শিফট ধরে লাস্ট লেয়ার, বাস এতটুকুই বলেছি। এখন কোনো লেয়ারকে আপনি ডিলিট করে দিবেন, দুইটা অপশন। এই লেয়ারটাকে আমি ডিলিট করতে চাই, সিলেক্ট করে এখানে ডিলিটে প্রেস করেন, অথবা জাস্ট সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট,
সিলেক্ট করেন কিবোর্ডের ডিলিট, কিবোর্ডের ডিলিট, অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এরপরে আসেন গ্রুপ করাতে, মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ আমরা যখন ওয়েব টেমপ্লেট ডিজাইন করব, ওয়েব টেমপ্লেট ডিজাইন করতে গেলে অনেক 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 লেয়ার হয়ে যাবে। এই লেয়ার ম্যানেজমেন্ট করতে গেলেই ঝামেলায় পড়বেন। প্রথম থেকেই যদি ফার্স্ট থেকেই যদি আপনি লেয়ার ম্যানেজমেন্ট না করেন, শেষে গিয়ে একটা হজবরল সৃষ্টি হয়ে যাবে, কিছুই বুঝতে পারবো না। তো ধরে নিলাম যে সান, ট্রি, লিফ এই তিনটা একটা গ্রুপে রাখতে চাই। আপনি তিনজনকে সিলেক্ট করেন, এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করেন, একটা গ্রুপ হয়ে যাবে। এটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিলেন, অথবা আপনি চাইলে সূত্র ইউজ করতে পারেন। সূত্র কি, আপনি সিলেক্ট করলেন কন্ট্রোল জি গ্রুপ করার জন্য, হ্যাঁ কন্ট্রোল জি গ্রুপ করার জন্য, আর গ্রুপটাকে ভাঙার জন্য কন্ট্রোল শিফট জি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলেন, যেমন এইগুলাকে আমি আরেকটা গ্রুপ করে দেই, কন্ট্রোল জি, দুইটা গ্রুপ হয়ে গেল। দেখেন কিছুক্ষণ আগে দেখতে কেমন দেখাচ্ছিল, অনেকগুলো লেয়ার, আর এখন একদম নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ লাগছে। প্রত্যেকটা গ্রুপের ভিতরে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলে এই লেয়ারগুলো চলে আসবে, সবগুলো চলে আসছে। আবার মিনিমাইজ করে দেন। গ্রুপ করার জন্য কন্ট্রোল জি। যদি আমার একটা ব্যাকগ্রাউন্ড যদি মনে করেন ইয়ে করে রাখি আর কি, একটা লেয়ার যদি আমি লক করে রাখি, তাহলে কি গ্রুপের মধ্যে যাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। আমি এখানে চলে গেলাম, আমি এই লেয়ারটাকে লক করে রাখতে চাচ্ছি, লক লক, বাট ওইখানে আপনি কাজ করতে পারবেন না। এই লেয়ারটাকে না মুভ করাতে পারবেন, না কোনো কাজ করাতে পারবেন, শুধু জি গ্রুপ করার জন্য কন্ট্রোল শিফট জি না, জি কন্ট্রোল শিফট জি। তো আমি এটাকে গ্রুপ করলাম, এটাকে সিলেক্ট কন্ট্রোল শিফট জি তে দিলে আনগ্রুপ, কন্ট্রোল শিফট জি আনগ্রুপ। ওকে, এরপরে আসেন লেয়ার মার্জ। আপনার লেয়ারটাকে মার্জ করতে হবে। যেমন এই যে সূর্য আর ট্রিটা যে আছে, অথবা এই ট্রি আর লিফ, এই দুইজনকে আমি মার্জ করে দিতে চাই। মানে এরা দুইজন দুইটা লেয়ারে আছে, আমার দরকার নেই, আমি দুইটা লেয়ারকে একটা লেয়ারে কনভার্ট করে দেব। তাহলে লেয়ারগুলোকে সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করে মার্জ লেয়ার্স, অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই। কিছুক্ষণ আগে এরা কি ছিল, জি বলেন। মানে আমি লাইনে আমার আমি কাছে লাইন থাকছি, বাট ম্যাম আমি একটু নিচে যেতে হচ্ছে আর কি, আমাদের গেস্ট আসছে, বাকি তো ওকে রিসিভ করে আনবো 5 মিনিট ধরে। আচ্ছা ঠিক আছে, ভিডিও দেখে নিন। ঠিক আছে ম্যাম। নাম কি? জি ম্যাম। কাউসার, আচ্ছা ওকে। না 5 মিনিটের কথা বলে যদি 25 মিনিট হয়ে যায় তাহলে তো আবার প্রবলেম প্রেজেন্ট দিতে, তাই কাউসার দেখে রাখলাম। না ম্যাম, ম্যাম আমি 5 মিনিটের ভিতরে এসে আবার আপনাকে বলছি যে ম্যাম আমি আসছি। আচ্ছা ওকে, যান যান। ঠিক আছে, থ্যাংক ইউ। যে এগুলো প্রত্যেকটা কি ছিল, সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা ভাবে ছিল। আমি এখন কি করলাম, এই তিনটাকে একসাথে ধরে কন্ট্রোল ই মার্জ করে দিলাম। এখন কি হলো দেখেন, একটা হয়ে গেল। কাজের সুবিধার জন্য আপনাকে এরকম মার্জ করতে হবে, লেয়ারগুলোকে মার্জ করে দিতে হবে। এরপরে আপনার মনে হলো যে আপনি এখানে যে একটা লেয়ার নিয়েছেন, এই লেয়ারটাকে কপি করতে হবে। আচ্ছা আমি এগুলো ডিলিট করে দিই, আমার আর এতগুলো দরকার নেই, জাস্ট ডিলিট। যে এই যে লিফটটা আছে, এই লিফটটাকে আরেকটা কপি করতে হবে, ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার জন্য কি দেখেন, যে আপনি কি সরাসরি এই লেয়ারটাকে ডুপ্লিকেট করতে চাচ্ছেন,
সেটা কি লেয়ারকে ডুপ্লিকেট করতে চাচ্ছেন নাকি ডিজাইনকে ডুপ্লিকেট করতে চাচ্ছেন? যেমন আপনি এখানে গেলে ডুপ্লিকেট লেয়ার, এখানে ক্লিক করলে একটা প্যানেল চলে আসবে, লেয়ারের নাম আপনি আলাদা করে দিলেন, তারপরে এটা দরকার নেই, ডেস্টিনেশন প্রয়োজন নেই, জাস্ট নামটা আলাদা করে দিয়ে ওকেতে প্রেস করেন, আলাদা লেয়ারে এই যে চলে আসছে। এই যে এটাকে নিয়ে যান, মুভ করে আলাদা চলে আসলো। তো এটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট। আর শর্টকাটে আমরা কিভাবে করব, জাস্ট কন্ট্রোল জে দেন, অটোমেটিক্যালি এটা কি হয়ে যাবে, আলাদা আরেকটা লেয়ারে চলে আসবে, পরে আপনি মুভ করে নিয়ে যাবেন। বিষয়টা কি বুঝতে পেরেছি? ম্যানুয়ালিটা একটু লাগবে। হ্যাঁ, यस ম্যানুয়ালিটা আপনি এই পাতাটাকে কি করতে চাচ্ছেন, কপি করতে চাচ্ছেন। তো আমরা কপি করি কিভাবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি এভাবে করি না, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো এই যে বললাম যে আপনি কি কপি করতে চাচ্ছেন নাকি ডুপ্লিকেট করতে চাচ্ছেন। যদি আপনি কপি করেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে দেন, তাহলে এই যে অন্য আরেকটা জায়গায় মানে আর্টবোর্ডের মিডলে চলে আসছে। গত ক্লাসে দেখেছিলাম কপি করে কিভাবে, পেস্ট করে কিভাবে। যদি কপি করেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই যে এখানে চলে আসলো। বাট আমরা বলেছি যে আপনি কি ডুপ্লিকেট করতে চাচ্ছেন কিনা, মানে যেখানে আছেন কপি করে সেখানেই পেস্ট করতে চান কিনা। তাহলে একটা অপশন হচ্ছে রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, এখানে ক্লিক করবেন, নামটা চেঞ্জ করে দিবেন। নাম চেঞ্জ না করলে যেটা আছে, যেমন আমি এটা দিলাম লিভ টু, এখানেই আছে, ও কিন্তু এর উপরে আছে পেস্ট ইন প্লেস, যেটা আমরা এডিট থেকে দেখিয়েছিলাম। এই যে পেস্ট ইন প্লেস, কন্ট্রোল শিফট ভি, এটাও একটু পরে দেখছি। এটাকে জাস্ট মুভ টুল দিয়ে মুভ করে নিয়ে যান, এই যে। অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে, আই এর পরে জে, কন্ট্রোল জে দিলে এই যে অটোমেটিক্যালি কি হলো, কপি হয়ে গেল। অথবা আপনি এটাকে কপি করবেন কন্ট্রোল সি দিয়ে, এরপরে কন্ট্রোল শিফট ভি, এখানে আরেকটা কপি হয়ে গেল। অনেকগুলো অপশন আছে, আপনার যেটা খুব ভালো লাগে করতে সেটাই আপনি করবেন। যে কন্ট্রোল শিফট ভি দিবেন, নাকি রাইট বাটনে ক্লিক করে ম্যানুয়ালি ডুপ্লিকেট করবেন, নাকি আপনি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করবেন। আমার কাছে ভালো লাগে কন্ট্রোল জে, আমার পেস্ট ইন প্লেসও করতে ভালো লাগে না, ডুপ্লিকেটও ম্যানুয়ালি ভালো লাগে না, সরাসরি কন্ট্রোল জে। আমি কন্ট্রোল জে করে দিই, এরপরে হচ্ছে তাকে মুভ করে অন্য জায়গায় নিয়ে যাই, কন্ট্রোল জে, এরপর এটাকে মুভ করে আরেক জায়গায় নিয়ে যাব। ম্যাম একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই বলেন। যেটা লেয়ার দুটো আমি অলরেডি মার্জ করেছি, ওই দুটো লেয়ারকে আনমার্জ করার জন্য কি করতে হবে, মানে আমি আবার আগের অবস্থায় চলে এসেছি। একটা অপশন আছে পিছনে যেতে হবে, আদারওয়াইজ করার কোনো অপশন নেই। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, লেয়ার দুটোকে ওই যে কপি করে রেখে দিবেন, কন্ট্রোল জে দিয়ে কপি করে রেখে দিয়ে আই অফ করে রেখে দেন, যে যদি আমার পরে কাজে লাগে। কারণ একবার যদি মার্জ করে দেন, একে আর আনমার্জ করার অপশন নেই। ঠিক আছে, তো এখানে আপনি আলাদা করে রেখে দিয়েছেন যে এটাকে আমি পরে আবার দরকার পড়লে এখান থেকে নিয়ে নেব। ওহ, গলা ব্যথা হয়ে গেছে। এই পর্যন্ত যা যা বললাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন? নো ম্যাম। নো ম্যাম। ম্যাম মার্ক করার শর্টকাটটা জানি কি? কন্ট্রোল ই, কন্ট্রোল ই, এগেরি ডিমেরি। আর ডুপ্লিকেট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। এগুলো লিখে রাখবেন, না হলে তো প্রবলেম হয়ে যাবে পরে। যদিও আমাকে জিজ্ঞেস করলে আমি বারবার বলে দেব, বাট একটা সময় এসে খুব রাগ লাগবে, এই এতবার বলতে হয় কেন, মুখস্থ হয় না। ম্যাম আমার উপরে রাগটা বেশি দেখাবেন। আপনার উপরে? নাম বলেন না, কাউসার না, মাহফুজ। মাহফুজ, মাহফুজ। আমার আম্মুর নাম মাহফুজা। তার খুব স্বপ্ন ছিল, যদিও স্বপ্নটা পূরণ হয় নাই। তো যেটা বলছিলাম
লেয়ারগুলো বুঝতে পেরেছি। এরপরে আসেন, আপনার এই লেয়ারের মাঝে মাঝে এমন হবে যখন আমরা কালার কারেকশন নিয়ে কাজ করব অথবা কোনো ইফেক্ট নিয়ে কাজ করব, তো এই লেয়ারটার ফিল কালার অথবা ধরেন কি বলে অপাসিটি কমাতে হবে। কোথায় পাবো সেটা? এই যে এখানে আপনি যে লেয়ারটা নিয়ে কাজ করতে চান সেই লেয়ারটাকে সিলেক্ট করেন। ফার্স্টে ফিল কালারে চলে আসি। ফিল কালার হচ্ছে ওর নিজস্ব কালার। আমি এটাকে দুইটা কপি করে নিলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। আমি ওর ফিল কালার কমাতে চাই। আপনি যত এর ফিল কালার কমাবেন ওর নিজস্ব কালার তত হ্রাস পাবে, হালকা হতে থাকবে। এটা হচ্ছে তার নিজস্ব কালার, হালকা হতে থাকবে। আর আপনি যখন ওর অপাসিটি কমাবেন তখন ও হচ্ছে জলছাপ হতে থাকবে। তো এখানে আসলে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে না, আমরা কালার কারেকশন করতে গিয়ে আসলে এই ডিফারেন্সটা বোঝা যাবে। কিছুটা বোঝা যায় একটু হালকা হালকা, যেমন ধরেন আপনি যখন এই ফিল কালারটাকে চেঞ্জ করে দিচ্ছেন দেখেন সাদা সাদা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। বাট যখন আপনি অপাসিটি কমাচ্ছেন হালকা হতে হতে মানে জলছাপের মতো হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে জি দুইটাই সাদা লাগবে, দুটোটাই তো সেমই কাজ করতেছে। আপনি অপাসিটি কমাইলেও তো দেখা যাচ্ছে জলছাপ হইতেছে, ফিলও একই করতেছে। কিন্তু আমার মনে হয় যে ফিল কালারটা যে আমরা চেঞ্জ না করে অপাসিটি শুধু কমাই, তো দেখা যায় যে একই কাজ করতেছে। একই কাজ করবে। এখন বোঝা যাবে না কোন কোন জায়গায়, কারণ দুইটা একই রকম। ও হচ্ছে নিজস্ব কালারটা চেঞ্জ করে দিবে আর ও হচ্ছে জলছাপ করে দেয়। জাস্ট এতটুকু মনে রাখেন যে ও নিজস্ব কালার চেঞ্জ করে জলছাপ করে। অপাসিটি ফিলটাকে আমরা খুব কম ধরি, প্রয়োজন না পড়লে ফিলটাকে আমরা ধরি না, আমরা অপাসিটি নিয়েই কাজ করি। কারণ অপাসিটি দিয়ে ফিলটাকে আমরা কি করতে পারি, কভার করতে পারি। বাট কিছু কিছু ক্ষেত্রে ফিলটাকে একটু 19-20 কমাতে হবে, মানে অপাসিটিটা ধরে রাখার জন্য বা ন্যাচারাল কালারটা ধরে রাখার জন্য আপনার ফিলটাকে হালকা পাতলা কমাতে হবে। বাট ম্যাক্সিমাম টাইমেই আমরা অপাসিটি নিয়ে কাজ করব, ফিলটাকে ধরেই না। আপনাদের যেটা মনে রাখতে হবে দুইটা জিনিস, ফিল হচ্ছে নিজস্ব কালার, অপাসিটি জলছাপ করবে, এই দুইটা জিনিস মনে রাখলেই হবে। আরেকটা হচ্ছে এই যে উপরে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই যে ইফেক্টের জন্য অনেক অনেক ইফেক্ট। যেমন ধরেন কোনো একটা কালার আছে, যেমন আমরা কালার কারেকশন যখন দেখব খুব সিম্পল হয়তোবা লিপ কালার করে দেখাবো অথবা কোনো প্রোডাক্টের অবজেক্টের কালার চেঞ্জ করে দেখাবো। তো একটা দেখালে যা আপনাদেরকে একটা জিনিস দেখানো হবে, ওই রিলেটেড যা যা কালার চেঞ্জ করতে হয় এটা আপনাদেরকে শিখতে হবে। তো এইখানে আসলে হবে কি যে এক একটা কালার এক এক রকম হয়, যে কালার বার্ন, লিনিয়ার কালার, লাইটেন, স্ক্রিন। এটা তো মনে হয় ব্লেন্ডিং মোডস গুলো, এই যে লাইটেন, ওভারলে। না, ব্লেন্ডিং মোডস আবার আলাদা। ব্লেন্ডিং এর ভিতরে আরো অনেক অনেক পার্ট আছে। এটা হচ্ছে যে এই ডিজাইনটার কালার নিয়ে সে কাজ করবে, কালার স্যাচুরেশন বাড়াবে, ঠিক আছে। এর আগে আরো অনেক কিছু করতে হবে, ব্লার করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, তারপরে হচ্ছে এই পার্টে আসতে হয়। যেমন আপনার একটা স্ক্রিনে কোনো প্রবলেম হয়েছে অথবা আপনি ধরেন এটা আপনার লিপ কালার, অথবা ধরেন যে এটা এমন একটা প্রোডাক্ট যেই প্রোডাক্টের কালারটা আপনার হালকা চেঞ্জ করতে হবে। তো এটাকে ফার্স্টে আপনি হচ্ছে কোনো একটা হার্ড লাইট বা সফট লাইট কিছু একটা অথবা লিনিয়ার লাইট দিলেন, এরপর আপনাকে আবার ফিল্টারে যেতে হবে, সেখান থেকে ব্লার করে আসতে হবে, ব্লার করার পরে ইনভার্ট করে দিতে হয়, স্যাচুরেশন কমপ্লিট করতে হয়, অ্যাডজাস্টমেন্ট করতে হয়। ভাই আপনি যেই সেক্টরটাতে আসছেন এই কাজগুলো, ওই যে বলেছি না পেশেন্স, ধৈর্য, দেখা যাবে একই কাজ ঘুরে ফিরে বারবার বারবার করতে হচ্ছে, তারপরে গিয়ে আপনি ফাইনাল আউটপুটে আসছেন। এখন তো অনেক সহজ হয়ে গিয়েছে, মোবাইলে অনেক অনেক। ম্যাম একটা কোশ্চেন ছিল। জি বলেন। ম্যাম যেমন আমরা একটা এর মধ্যে দুটো গাছ আর্ট করলাম, এখন আমি দুটো গাছ পৃথক পৃথক ভাবে কিভাবে সিলেক্ট করতে পারি ম্যাম? তাহলে এই যে মুভ টুল দিয়ে এই যে আলাদা আলাদা
এই যে অটো সিলেক্ট করা আছে ম্যাম মোড টুল যেটা ম্যাম আমার পুরো ইয়েটা পেজটা সিলেক্ট হয়ে যাচ্ছে তার মানে আপনার একটা লেয়ারের মধ্যে লেয়ার নিয়ে কাজ করে নাই। হ্যাঁ আচ্ছা একটু শেয়ার করেন দেখি, না দেখে বলতে পারবো না। ম্যাম শেয়ার করব যে আমি তো ম্যাম পিসিতে কাজ করছি আর মোবাইলে ক্লাস করতেছি ম্যাম। নো প্রবলেম, আমি এই সলিউশন বলে দিয়েছি যে আপনি পিসিতে কাজ করলেও মিটে অ্যাক্টিভ থাকবেন, কারণ আমি যখন শেয়ার করতে বলবো আপনাকে শেয়ার করতে হবে। আপনি পিসিতে ম্যাম একটা মিনিট ম্যাম। হ্যাঁ ম্যাম আমি শেয়ার করতেছি ম্যাম। পিসিতে হচ্ছে মিটটা অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করে তারপরে মিউট করে রাখবেন। ম্যাম করতেছি ম্যাম। জি ম্যাম। আর যারা যারা এখনো অ্যাকাউন্ট করতে পারেননি, আমার কথা রিপিট হচ্ছে কেন? ও কাউসারের জন্য। যারা যারা হ্যাঁ আপাতত আমি মিউট করে দিয়েছি। যারা যারা এখনো অ্যাকাউন্ট করতে পারেননি তারা কিভাবে অ্যাকাউন্ট করবেন সলিউশন বলে দিয়েছি, যে মোবাইল ডাটা দিয়ে অ্যাকাউন্ট করবেন, কারণ আগামীকালকে কিভাবে কাজ করতে হয়, আগামী ক্লাসে আমরা কিভাবে কাজ করতে হবে, বাইরের ক্লায়েন্টের কাজ কিভাবে সাবমিট করতে হবে, কত শর্ট টাইমে কাজ করা যায়, এই ডিটেলসগুলো দেখব। আর পরে যারা এসেছেন তারা হচ্ছে আজকের ভিডিওটা দেখে নিন কিভাবে অ্যাকাউন্ট, কোথায় অ্যাকাউন্ট করতে হবে দেখে হচ্ছে কাজ করবেন। অ্যাকাউন্টটা করে নেব। কাউসার শেয়ার করা যাবে? রাব্বি পরীক্ষা কেমন হলো? জি ম্যাম আলহামদুলিল্লাহ ভালো। কারেন্ট আসছে? কারেন্ট আজকে যাই নাই, আমার বলছিল ভাইরে যেদিন মাইকিং হয় সেদিন যায় না, আর যেই দিনটা আপনি শুনবেন না সেই দিনই যাবে। এটা ঠিক বলছেন। কারেন্ট যাবে আপনার এই 4 নভেম্বর থেকে এই নভেম্বর মাস পুরোটাই কারেন্ট থাকবে না। আমার কাছে একটা ফাইল আছে, আমি শেয়ার করে দিই। ও সরি, মানে কবে কোন এলাকায় কারেন্ট থাকবে না এই ডিটেইলসের একটা ফাইল পেয়েছি। আমাদের এদিকে মনে হয় 12-13 তারিখে থাকবে না, দেখা যাক কি হয়। ম্যাম আমার পিসিটা কি শেয়ার হয়েছে ম্যাম? না এখনো শেয়ার হয়নি কাউসার। ম্যাম অ্যাকাউন্ট চেক করতে হবে, এটা কোনটার জন্য করতে হবে? মাইক্রো ওয়ার্কার্স। এটা হচ্ছে আমাদের পার্ট টাইম ওয়ার্ক। পার্ট টাইম আমাদের হালকা পাতলা কিছু অ্যামাউন্ট আসবে মাস শেষে, যেটা দিয়ে আমরা নেট বিল দিতে পারবো বা ধরেন হালকা কিছু খরচ করতে পারবো। আর যখন আমরা স্কিল ডেভেলপ হয়ে যাবে আমাদের এবং আমরা গ্রাফিক্সের যে সাইটগুলো আছে ওই সাইট থেকে ভালো ইনকাম করা শুরু করব, তখন আপনি এই মাইক্রো ওয়ার্কার্সটা অফ রাখতে পারেন। তারপর একটু মিউট করে নেন, ম্যাডামের কথাটা বলা আছে। কাউসার আপনি প্রেজেন্ট নাও এটাতে চলে যান। প্রেজেন্ট নাও, প্রেজেন্ট নাওতে ক্লিক করার পর ইউর এন্টায়ার স্ক্রিন এখানে ক্লিক করেন। ইউর এন্টায়ার স্ক্রিনে ক্লিক করার পর আমাদের একটা পপআপ ছবি চলে আসবে, ছবিটার উপরে ক্লিক করেন, তারপরে হচ্ছে শেয়ারে ক্লিক করেন। হ্যাঁ এই তো হয়ে গেছে। আচ্ছা কাউসার এই যে দেখেন প্রবলেম, আপনার একটা লেয়ারের মধ্যেই সব হয়ে গেছে। এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। আপনি হচ্ছে এই যে লেয়ার 2 এর মধ্যে সব ডিজাইন করে ফেলেছেন, দ্যাটস ওয়াই আপনি যখন মুভ করাচ্ছেন ছবিটা সহ মুভ হচ্ছে। তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? ঠিক আছে কাউসার আমি প্রবলেমটা সলভ করবেন কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। শেয়ার অফ করে দেন, এই যে নিচে স্টপ শেয়ারিং। এটা আজকে আমাদের লাস্ট টপিক, আমরা এটা দেখি, তারপরে হচ্ছে আপনাদের কোশ্চেন পর্ব, যার যে প্রবলেম আছে সেটা আমরা দেখব। ধরেন আমি একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে কিছু একটা আর্ট করলাম। ম্যাডামের বাসার নাম না এসে লেবু লেবু চিলিয়ে দিয়েছে। আর বইলেন এটা জ্বালায় আমারে। তো আমি লেয়ার 1 এ থাকা অবস্থায় কি করলাম, এই ফুলটা আর্ট করলাম।
এরপরে লেয়ার নিতে ভুলে গিয়েছি। মনে রাখতে হবে আপনি যখন সিলেকশন করেছেন, সিলেকশন করার পর কালার অ্যাপ্লাই করার আগে লেয়ার নিতে হবে। যদি একবার কালার অ্যাপ্লাই করে ফেলেন তাহলে লেয়ার নিলে কোনো লাভ হবে না। সিলেকশনের পর লেয়ার নিতে হবে, অথবা সিলেকশনের আগে লেয়ার নেন, যে কোনো একটা। যে সিলেকশন করেননি, লেয়ার নিয়েছেন, তারপরে হচ্ছে সিলেকশন করে কালার অ্যাপ্লাই করেছেন, ওকে ফাইন। বাট আপনি সিলেকশন করেছেন কিন্তু লেয়ার নেননি, কালার অ্যাপ্লাই করে ফেলেছেন, তখন কোনো লাভ হবে না। হয় ব্যাকে যেতে হবে, আদারওয়াইজ এই লেয়ারটাকে আলাদা করার কোনো অপশন নেই। ধরেন এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করলাম, যে এরকম কিছু, মুভ টুলটা সিলেক্ট করি। এখন দেখেন প্রবলেমটা কি হলো, আমার তো একটা লেয়ারের মধ্যেই, এই যে এটা তো একটা লেয়ারের মধ্যেই হয়ে গেল, তাই না কাউসার? সেম প্রবলেম হয়েছে। এটাকে এখন আমরা কিভাবে সলভ করব? জি ম্যাম, জি ম্যাম। সলভ করার অপশন হচ্ছে আপনি যেটা করবেন, এই যে এখান থেকে আমরা যদিও এই টুলসে আসিনি, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, বাট আপনার প্রবলেমটা সলভ করার জন্য আমরা এই ল্যাসো টুলটা সিলেক্ট করে এই প্রথম পার্টটাকে, সরি ভুল হলো, এই যে লেয়ারটাকে কয়েকটা কপি করব। কয়টা আছে টোটাল? 1 2 3, তিনটা ছবি, তাহলে 1 2, টোটাল কয়টা কপি আছে? 1 2 3, তিনটা হলো। আমি এটাকে ম্যাম কপি কিভাবে করলেন ম্যাম? কন্ট্রোল জে, কন্ট্রোল জেটা তো মনে থাকবে না কেন? তাহলে রাইট বাটনে ক্লিক করে এই যে ডুপ্লিকেট লেয়ার, এটা ঠিক আছে ম্যাম, এটা ঠিক আছে। আচ্ছা, তো লেয়ার 1 এ আমি ওকে রাখতে চাচ্ছি, বাকি সবাইকে ডিলিট করে দিতে চাই। ওদের সবাইকে সিলেক্ট করেন, ডিলিট করে দেন, চলে গেছে। কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন সরান। এরপরে লেয়ার 2 তে হচ্ছে আমি রেড কালারকে রাখতে চাই, বাকি সবাইকে ডিলিট করে দিতে চাই, ডিলিট করে দেন। কন্ট্রোল ডি সিলেকশন সরান। আর এইটাতে আমি পাখিটাকে রাখতে চাই আর সবাইকে ডিলিট করে দিতে চাই, ডিলিট। কন্ট্রোল ডি সিলেকশন সরিয়ে দেন। সরি, দেখেন এই যে লেয়ার সিলেক্ট করা নেই, কাজ করছে না। সিলেক্ট করে ডিলিট করে দেন, কন্ট্রোল ডি সরিয়ে দেন। এখন দেখেন সব আলাদা আলাদা লেয়ারে চলে আসছে, এটাও আলাদা লেয়ারে, এটাও আলাদা লেয়ারে, এটাও আলাদা লেয়ারে। বাট টেনশনের কিছু নেই, আমরা এই পার্টগুলো আস্তে আস্তে সব দেখবো একটা একটা করে। বুঝতে পেরেছি? এই সব আমরা দেখবো, এখন তো জাস্ট ম্যাম এই যে আমরা যখন এক লেয়ারে কাজ করে ফেলাই, আমরা যখন এক লেয়ারে সব কাজ করে যেভাবে দেখালেন, এইভাবে যদি সিলেকশন করাই, আমরা কন্ট্রোল জে মারি, তাহলে তো আমরা ওই আগের প্রবলেমটা সলভ হয়ে গেল। হ্যাঁ, কন্ট্রোল জে দিলে অটোমেটিক্যালি আপনি যতটুকুকে সিলেক্ট করেছেন ততটুকু আরেকটা লেয়ারে হয়ে যাবে। বাট এই সব অপশনগুলো আমরা যখন এরকম প্রবলেম হবে দেখব। আজকে তো শুধু লেয়ার নিয়ে কথা বলার কথা ছিল, এই লেয়ারের ভিতরে আবার অনেক পার্ট চলে আসছে। যেমন সকালের ক্লাসে একটা কি হয়েছে, লেয়ারের মধ্যে এসে সে হচ্ছে কি কালার অ্যাপ্লাইয়ের কি যেন একটা প্রবলেম চলে আসছে, এটা আবার মোটামুটি একটা অ্যাডভান্স হয়ে গেছে। তো এইটাও আমরা দেখবো হয়তোবা কাল বা পরশু, যে ধরেন আপনি একটা ক্যারেক্টার ডিজাইন করতে যাচ্ছেন, তখন এই প্রবলেমটা কিভাবে সলভ করবে। বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, আমাদের এখানে আজকে একটু বেশি কাজ আছে, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে প্রেজেন্ট দিতে পারিনি।